এ নামাজি, তোমার নামাজে তোমারে জান্নাতে নিতে পারবে না। মা যদি অসন্তুষ্ট থাকে, তোমার উমরা তোমারে জান্নাতে নিতে পারবে না। বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার ইবাদত তোমারে জান্নাতে নিতে পারবে না। খোদার কসম, তোমার মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, ঠিক না বেঠিক? এখানে আল্লাহর নবীর সাহাবী, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় নামাজি, এত বড় আল্লাহওয়ালা, কিন্তু জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে, কালেমা বের হয় না। মা যখন মাপ দিয়েছে, তখন জবান দিয়া কালেমা বের হয়েছে। রাত্রি জমানি শুরু হয়ে গেছে। এই মহিলাটা গিয়া রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? নবী বলেন, মা গো, তোমার ছেলের জবান দিয়া কালেমা বের হয় না। এই ছেলে মারা গেলে মুসলমানের রীতিনীতি অনুযায়ী তারা কাফন দাফন করবো না, তারা আগুন দিয়ে অবশ্য করে দেওয়া হবে। ওই সময় মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানদের আগুন দিয়ে জ্বালাইবেন, এটা কিভাবে আমি বরদাস্ত করব? আল্লাহ নবী বলেন, মা গো, দুনিয়ার আগুনটা যদি তোমার সহ্য না হয়, তোমার ছেলের তো জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ করা হবে, ওই সময় কেমনে সহ্য করবা? সঙ্গে সঙ্গে মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা, আমি আমার দুষ্ট ছেলেটারে মাফ করে দিলাম। মা যখন মাফ করে দিচ্ছে, সাথে সাথে জবান দিয়া কালেমা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কও। এ নামাজি, তোমার নামাজে তোমারে জান্নাতে নিতে পারবে না। মা যদি অসন্তুষ্ট থাকে, তোমার উমরা তোমারে জান্নাতে নিতে পারবে না। বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার ইবাদত তোমারে জান্নাতে নিতে পারবে না। খোদার কসম, তোমার মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, ঠিক না বেঠিক? এখানে আল্লাহর নবীর সাহাবী, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় নামাজি, এত বড় আল্লাহওয়ালা, কিন্তু জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে, কালেমা বের হয় না। মা যখন মাপ দিয়েছে, তখন জবান দিয়া কালেমা বের হয়েছে। হে ছাত্ররা, বাকিয়া যেন মারে যন্ত্রণা দেয়, এলে পাইলে একে দেখো মারে গিয়া বললাম, আম্মা, চেষ্টা করে যে তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন তার এলেমের খাজানার থেকে আমার কিছু দান করে। ও বাবা, তুমি নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন এলেমের খাজানার থেকে আমার কিছু দান করে। মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আলেম বানায় দিবে। মা বাপরে দোয়ার মধ্যে লাগান লাগবো, দোয়ার মধ্যে লাগান লাগবো। আর মা বাবার সাথে এমন আচরণ করে, কলজা ফাইটটা বোধ দোয়াই সন্তানের লাগে, ঠিক না বেশি? আমরা আলেম মা বাবার কষ্ট দেব, ঠিক আছে? আপনার ঘুমো তুলছে না? রাসূল বলছেন, তুমি যদি সাক্ষ্য দিয়ে থাকো, নামাজ পড়ে থাকো, রোজা রেখে থাকো, তুমি জান্নাতে যাইবা, তবে মা বাপরে কষ্ট না দিলে। মা বাপরে অহরহ কষ্ট দিয়া ফিরের খেদমত করে, নাউজুবিল্লাহ করে কও। মা বাপরে কষ্ট দিয়া ফিরের খেদমত করে, এই ফিরে তোমার জাহান্নামে নিয়ে আসবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ মাফ করো, দূর। আর এই আয়াতের তফসিরের মধ্যে আরো অনেক ঘটনা আছে। এগুলো যদি আমি একটা একটা করে যদি বলি, সময় ওভারই বলতে পারো, কিন্তু আপনারা সময় নেই। আপনারা তো দিনের কথা বলতে তো মজা লাগলো, ঠিক আছে? এই কথাটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইবাদত বন্দেগী মজাটা তুমি আমার অন্তর ফিট করে দেবা। ইবাদত কেডা করতে রে? আল্লাহ যারে ইবাদতের মজা অন্তর ফিট করে দেয়, সেই ইবাদত। আর আল্লাহ যদি ইবাদতের মজা অন্তর ফিট না করে, সে যতই চেষ্টা করো ইবাদত করতে পারবে না, ঠিক আছে নি? আল্লাহ গাফুরুর রহিম। আমরা দোয়া করব, আল্লাহ যেন আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। ডাকি আল্লাহ তোমারে, মাফ করিয়া দাও গো আল্লাহ, আমরা শেষ রাত্রে কাঁদবেন আর দোয়া করবেন। ও
করজোরে ডাকি আল্লাহ তোমারে, মাফ করিয়া দাও গো আল্লাহ আমরা রহমতের আশা করে আসলাম তোমার দরবারে, রহমতের আশা করে আসলাম তোমার দরবারে, নিরাশ করে ফিরায়ো না আমরা রে, নিরাশ করে ফিরায়ো না আমরা রে, মাফ করিয়া দাও গো আল্লাহ আমরা রে, মাফ করিয়া দাও গো আল্লাহ আমরা রে, রহমাতুল লিল আলামিন খাতিরে, রহমাতুল লিল আলামিন, শয়তানের দোকাই পরে গুনাহ করি না, শয়তানের দোকাই পরে গুনাহ করি না, ক্ষমা নিতে তোমার কাছে আসিলাম, ক্ষমা নিতে তোমার কাছে আসিলাম, তুমি যদি মাফ না করো আমরা রে, তুমি যদি মাফ না করো আমরা রে, বলো তুমি আমরা যাব কার কাছে, বলো তুমি আমরা যাব করজোরে ডাকি আল্লাহ তোমারে, করজোরে ডাকি আল্লাহ তোমারে, মাফ করিয়া দাও গো আল্লাহ আমরা রে, মাফ করিয়া দাও গো আল্লাহ। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আসরের বাড়ি ছাড়ো, মাহমুদের দরবারে কান্দ। আল্লাহ বলে বান্দারা রে, দুনিয়ার সব মানুষ ঘুমো, আমি আল্লাহ কিন্তু সজা, তুই যে ডাকতাছ তোর ডাক কিন্তু আমি আল্লাহ শুনতাছি। সুবহানাল্লাহ, আর জোরে তুমি যদি মাফ না করো আমরা রে, কি নাচ করা স্মাইলি, আমার কাছে মজা লাগে। আগে আমরা কত সুন্দর সুন্দর নাচ করি, মানুষের কাজ। তুমি যদি মাফ না করো আমরা রে, বলো তুমি
আমরা যাব কার কাছে বলো তুজো চেয়ার আছে বলো তুমি আমরা যাব সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া তোমার রোজায় রইলাম পড়িয়া মাফ করিয়া দাও আমরা রে মাফ করিয়া দাও গো আল্লাহ আমরা রে রহমাতুল লিল আলামিন খাতিমে মাসে ইংরেজি মাসের প্রথম শনিবার এখানে ইজতেমা হয়। ইজতেমাতে সবাই অংশগ্রহণ করতে হবে। ওরা লেহাপড়ার ক্ষতি না। আগে যে আমরা ব্যবসা যারা নাইল্লা হেদ করতো, নাইল্লা হেত লুল দেওয়া লাগতো। লুল তোরা চিনতে না, আমরা ওই মুরব্বীরা দিতে নাইল্লা হেত লুল না দিলে এই নাইল্লা হেদ বাঁচত না। এক ফুলা একবার মুরব্বী তার বাপ তার পুত্রে বানাইছে উচ্চ শিক্ষিত। বাবা বলে পুত্রে লোস না আজকে নাইলা বানিয়ে পুত্রে লয়ে গেছে। নাইলা টিলা মানে একজন বাবা যখন লুল দিছে তোর শিক্ষিত ছেলে বাবা ই লুল না দিয়া ইহানো যদি নাইলা আলি যদি বানায় ইহানো তো নাইলা গাছ হইব উদি জায়গা বাদ দিতেন কিনে পুত্রে তোর উচ্চ শিক্ষিত বানাইছে কথা ঠিক, তবে এই শিক্ষা তোর মাথার মধ্যে নাই। লোল না দিলে নাইলে টিকতো না। না না দিবেও তো কথা লোল দেন না, ছাপে বেঁধে নেই। শিক্ষিত পুতের কথা হই না, নাইলা বানাইছে লোল দিছে না। এখন মেঘজন নামছে, এখন ফানি তো যাওয়ানের রাস্তা নাই। এই ফানি লাগিয়া নাইলা আলি গেছে গা ফুচ্ছা, হেদ গেছে গা মাই। তখন বললো আব্বা দিতেছে হেতের কাম শেষ, লোল যে দিছে না মানি মরতেছে না। নাইলা রানি বুঝছে নাইলে হেত লোল দল লাগে, নাইলে নাইলা যারা দেখতো না। মাঝে মধ্যে দিনের কথাবার্তা বুজুর্গদের কাছ থেকে শুনুন লাগবো, না হইলে তোমার স্বভাব চরিত্র ঠিক হবে না। ঠিক না বন্ধ হয়ে যাব ইতানুর ভাই ভাইয়ের বিল অসুস্থ। ও আচ্ছা আচ্ছা দোয়া করবেন। শোনো ভাইয়ের বিবির অসুস্থ, দোয়া আছে, দোয়া করেন। আর আমরা জারুল্লাহ ভাইয়ের কথা কোনো আমার মনে হচ্ছে আল্লাহ জারুল্লাহ ভাই আমার অনেক বক্ত আছেন। উনি বাজারও গেলে কিছু দুষ্ট মানুষ আমার বিরুদ্ধে উনারে সেটাইছে। দুষ্টটি এখনো আছে। আমি যখন এসি লাগাইছি তখন জারুল্লাহ ভাই এখন তুমি এসি ছাড়াও, আমি বাজারে গেলে সেরাটা দেখাইতে রে আর কি তুই বড় তুমি এসি তুলে তা আমি বলি তোমার সেটা দুষ্ট, তো তুমি এসে ছাড়াও আমি বাজারে গিয়ে মানুষের সামনে সেরাটা দেখাইতে রে। নাউজুবিল্লাহ জোরে কন। আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে তারই আল্লাহ লাগা, আল্লাহ তারে ধ্বংস করার ইচ্ছা করছে। জোরে কন, অচিরেই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস অনিবার্য। নামাজ পড়লে কোনো কাম হইতো না। নামাজ জমাতে করে আল্লাহ আল্লাহদের বদনাম করলে চেষ্টা করবো এই নামাজের কোনো কাম হইতো না। তোমার নামাজের সব সোয়াব আল্লাহ আল্লাহর আমল নামাতে ঢুকে যেতেছে না। তোমার অ্যাকাউন্টে টাকা যে বেটার বদনাম করতে হবে সেই বেটার অ্যাকাউন্টে তুমি হইতেছে, তুমি হুদু দিন নামাজ পড়তেছ। ঠিক না বেটি জোরে খাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه মুসল্লিয়ান যারা আছেন হুজুরে তো এই মাগরিবের পর থেকে নিয়ে বিরামহীনভাবে এর সাথে বয়ান করছে হুজুরে এই সময়টা আমাদের জন্য নিজের থেকে দিতেছে সারা বছর কিন্তু হুজুরে বয়ান করে আমরা কিন্তু হুজুরে এই উপলক্ষে 5টা টাকা দেওয়ার মতন আমরা কোনো ব্যবস্থা নেই হুজুরে লিল্লাহিয়তের জন্য এই সময়টা আমরা দিতেছি আমরা যদি সময় নিতে না বাইর করে আনতে পারি আমরা দুর্ভাগ্য ইনশাআল্লাহ আমরা প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবারে ইনশাআল্লাহ হাজির হতে রাজি আছি সাইনি হুজুরের বয়ান শোনার জন্য اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি আছে আল্লাহ বিমারিদেরকে তুমি ভালো করে দাও হে আল্লাহ আমরার এই মাদ্রাসার পুরাতন শিক্ষক মৌলানা ওমর ফারুক সাহেব প্রায় 52,000 টাকা দিয়ে একটা কম্পিউটার দিয়েছে আল্লাহ আল্লাহ হুজুরের জানমালের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ হাজী সুমিয়া সাহেবের বিবি অসুস্থ মহিলারা তুমি সুস্থ বানা দাও আল্লাহ হাজী দারুল্লাহের খবর তারা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মাদ্রাসার ৪র্থ তলার ছাদের কাজের সেন্টারিং শেষ হয়ে গেছে আল্লাহ এখনো রোডের ব্যবস্থা হয় নাই সিমেন্টের ব্যবস্থা হয় নাই আল্লাহ আল্লাহ রোডের ব্যবস্থা করে দাও সিমেন্টের ব্যবস্থা করে দাও বালুর ব্যবস্থা করে দাও আল্লাহ 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 এমন একদিন আসবে মাদ্রাসাগুলি খারাপ থাকবে আমরা তো থাকবো না আল্লাহ আমরা কবরের মধ্যে মাদ্রাসার সোয়া ফুলে তুমি বসায়া দিও আল্লাহ যারা ঈদগাহ মানে রড লাগাইছে সিমেন্ট লাগাইছে আল্লাহ যারা ফিলার লাগাইছে সকলের ওয়াদাকৃত টাকাগুলি আপনি পৌঁছায়া দেন আল্লাহ আমরা দোয়া করতে আমরা সাদের ব্যবস্থা করে দেন 5 তলা কমপ্লিট করে দেন 100 তলা করবার তৌফিক দান করেন আল্লাহ আপনার গাইবি সাহায্য দান করেন মওলা আল্লাহ এলাকার বহু ছেলেরা বিদেশ আছে তাদের জান আর মাল তুমি হেফাজত করো কামাই রুজির মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ আমরা এই মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ দিলের জায়েজ মাকাসেদ গুলো পুরা করিয়া দিও আল্লাহ এই পবিত্র মাদ্রাসার মধ্যে যা পয়সা লাগাইবা তুমি সহজে লাগাইয়া দিও আল্লাহ যা মাল তুমি লাগাইবা সহজে লাগাইয়া দিও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার ৪র্থ তলার ছাদের কাজটা তুমি সমাপ্ত করার তৌফিক দান করো আল্লাহ আমরা আগে বহু মুরব্বীরা এই মাদ্রাসার খেদমত করতো আল্লাহ তারা দুনিয়াতে নাই আজকে তারা কবর দেশে আছে তারা কত খুশি এই মাদ্রাসার সোয়াব তাদের কবরের মধ্যে হাতে হিসাবে আল্লাহ আমরা অনেক দিন থাকবো না কবরে হয়ে থাকবো ওই দিন এই মাদ্রাসার সোয়াব আমরা কবরে তুমি পৌঁছাইয়া দিয়া আল্লাহ যে সমস্ত মা বোনেরা আমরা মুনাজাতে অংশগ্রহণ করছে আল্লাহ মা বোনদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থা করিয়া দিও ওলারি কারণে আল্লাহ দূরে না রাখিও ওলারি কারণে
খতমে আল্লাহ বিদেশ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বিদেশের বাড়িতে তাদেরকে অ্যাক্সিডেন্ট দিও না আল্লাহ। আল্লাহ তাদের সুযোগ সুবিধা তুমি বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি শান্তি দুনিয়া আখিরাতে واصرف أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সকলে নামাজ পড়া যাবেন ইনশাআল্লাহ। আযান দিয়ে দাও জসিম, হে বয়ান তো